হ্যালো বন্ধুরা, আজকে আমি খুবই স্বাস্থ্যকর ও মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, থোড় ভাজা। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। এখানে আমি থোড় নিয়েছি। এবার থোড়টা থেকে আটা বের করে নেব, থোড়টাকে কেটে নেব। এইভাবে কেটে আর এর মাঝখান থেকে এই সুতোর মতন যে আটাটা আছে বের করে নেব। বন্ধুরা, আমি এখানে লম্বা লম্বা করে আলু ভাজার মতন কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 মগ জল দিয়ে দিলাম, না হলে থোড় কালো হয়ে যাবে। এইভাবে 5 মিনিট রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে জিরের ফোড়ন দিলাম, একটা তেজপাতা আর খানিকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা থোড়গুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। এর মধ্যে 1 চামচ নুন আর 1 চিমটি হলুদ দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু থোড় ভাজার সময় এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, কারণ থোড় থেকে এমনিতেই জল ছাড়ে। এভাবে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো বন্ধুরা, থোড়গুলো কেমন নেতিয়ে গিয়েছে। এবার ভালো করে নেড়েচেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে 5 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দেব, মাঝে মধ্যে নেড়ে নেব। ফিরে এলাম 5 থেকে 10 মিনিট পর। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। ভাজা প্রায় হয়ে গেছে। উপর দিয়ে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব। পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। অন্য একটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এই পদ্ধতিতে যদি তোমরা থোড় ভাজো তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। আশা করি তোমাদের এই রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।